নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আমরা বিভিন্ন গ্রহের সংযোগ নিয়ে যে সিরিজ শুরু করেছি তাতে আজকে আমরা আলোচনা করব যদি সূর্য এবং চন্দ্র এক ঘরে থাকে বা তাদের সংযোগ হয় তাহলে কি ধরনের ফল জাতক বা জাতিকা লাভ করে। বন্ধুরা, আপনারা যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার অসীম কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত অনুরোধ, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল নোটিফিকেশনটি প্রেস করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক সূর্য ও চন্দ্রের সংযোগ। এই সংযোগটি খুব একটা ভালো সংযোগ বলে ধরা হয় না, কারণ দুটো বিপরীতধর্মী গ্রহ, যদিও তারা মিত্র গ্রহ, কিন্তু দুজনের বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক সম্পূর্ণ আলাদা। তাই এই ধরনের জাতক জাতিকাকে অনেক সময় বাইপোলার হতে দেখা যায়। এই সংযোগকে বলা হয় অমাবস্যা যোগ বা গৌরব ও অনুভূতির সংঘাত। এই যোগ জাতকের আত্মপ্রকাশ ও মানসিক জগতে টানাপোড়েন সৃষ্টি করে। নেতৃস্থানীয় আবেগপ্রবণতা ও আত্মনিয়ন্ত্রণহীন ব্যক্তিত্ব গঠনের সম্ভাবনা থাকে। সূর্য যেমন একদিকে আত্মবিশ্বাস, নেতৃত্ব, পুরুষতত্ত্ব ও অহংকারের প্রতীক, চন্দ্র আবার মন, আবেগ, মা, কল্পনা, নারীত্বের প্রতীক। তাই একত্র হলে জাতক হন সংবেদনশীল, আত্মবিশ্বাসী কিন্তু দ্বন্দ্বপূর্ণ। মনের মধ্যে সারাক্ষণই একটা দ্বন্দ্ব চলতে থাকে। এবার দেখে নি ভালো দিক কি আছে। নেতৃত্বে আবেগের ভারসাম্য, আবেগ ও বাস্তবতার মধ্যে মিলনের শক্তি, কল্পনা শক্তি ও নেতৃত্বের সংমিশ্রণ, স্বপ্ন দেখার সাহস ও তা বাস্তবায়নের ক্ষমতা। এবার দেখে নি খারাপ দিকগুলো। আবেগ ও অহংকারের দ্বন্দ্ব, মা ও পিতার সঙ্গে সম্পর্কের জটিলতা, মানসিক অস্থিরতা ও আত্মবিশ্বাসে টানাপোড়েন, সিদ্ধান্তে দ্বিধা ও অস্থায়িত্ব। এবার দেখব কোন রাশিতে হলে শুভ হয়। কর্কট, সিংহ, তুলা, ধনু এই রাশিগুলিতে শুভ ফল দেয়। মেষ, বৃশ্চিক, মীন রাশিতে টানাপোড়েন তৈরি করে। এবার আমরা 12টি ঘর বা 12টি ভাবে কোন ঘরে কিরকম ফল দেয় একবার দেখে নিই। প্রথম ঘর বা লগ্ন ভাবে সংবেদনশীল নেতৃত্ব স্থানীয় ব্যক্তিত্ব। দ্বিতীয় ঘরে কণ্ঠে আবেগ কিন্তু পরিবারে দ্বন্দ্ব। তৃতীয় ঘরে সাহসী কিন্তু আবেগপ্রবণ চিন্তা। চতুর্থ ঘরে মা ও পিতার প্রভাব দ্বন্দ্বপূর্ণ। পঞ্চম ঘরে প্রেম ও সৃজনশীলতায় দ্বৈততা। ষষ্ঠ ঘরে মানসিক দ্বন্দ্ব নিয়ে শত্রুর মোকাবিলা, অর্থাৎ এতটা কঠোর হব না হব না, এই আক্রমণটা করা কি ঠিক হবে না হবে না। সপ্তম ঘর দাম্পত্যে সংবেদনশীলতা ও কর্তৃত্বের সংঘাত দেখা যায়। অষ্টম ঘর মানসিক দুর্বলতা ও গোপন আবেগ। নবম ঘরে পিতার আদর্শ বনাম অনুভূতির দ্বন্দ্ব। দশম ঘরে কর্মক্ষেত্রে মানসিক অস্থিরতা। 11তম ঘরে বন্ধুদের মাধ্যমে দ্বৈত অনুভূতি। 12তম ঘর আত্মগোপনতা ও মানসিক ক্লান্তি। একেই তো একটা অশুভ যোগ, এর পরেও যদি আবার পাপ গ্রহ যুক্ত হয়, মানসিক বিভ্রান্তি ও আত্মমোহ। রাহু যোগ হলে কেতু আত্মপরিচয় হারানো ও নিঃসঙ্গতা। মঙ্গল রাগ ও সিদ্ধান্তের সমস্যা। শনি যুক্ত হলে বিষণ্ণতা ও দায়িত্বের ভারে মনোক্লান্তি। এবার দেখে নিই উপায় ও প্রতিকার কি আছে। প্রতি রবিবার ও সোমবার সূর্য ও চন্দ্রের মন্ত্র জপ করা, পিতামাতার সেবা করা ও সম্পর্ক রক্ষা করা, চন্দ্রগ্রহণ বা অমাবস্যার দিনে ধ্যান ও মানসিক প্রশান্তি সাধন। এবার দু একটি বাস্তব উদাহরণ দেখা যাক। আবেগপ্রবণ নেতা, কবি, শিল্পী ও সমাজ সংবেদনশীল ব্যক্তিদের মধ্যে এই যোগ লক্ষ্য করা যায়।
বন্ধুরা, প্রতিবেদনটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর আপনাদের কোনো সাজেশন থাকলে আমাকে অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন। সবাই খুব ভালো থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।